সবাইকে জানাই শুভ দীপাবলি। সবার কালী পুজোটা অনেক ভালো কাটুক। এর সামনে প্রদীপ ধরাবো। এই যে সব সাজিয়ে নিয়েছি, এখন মোমবাতিগুলো দেশে তো আজকের দিনে আমি আলপনা দিয়ে ছাদের ওপরে একদম সুন্দর করে সাজাই। এখানেও ভেবেছিলাম আলপনা দিয়ে সাজাবো, কিন্তু কাজের জন্য তো সময় পেলাম না। এই দেখো কি সুন্দর লাগছে। তা আমি তো এই মেন প্রদীপটা দিয়ে একটু আরতি করে নিই। এই দেখো সুন্দর করে মোমবাতি দিয়ে ঠাকুরের সামনেটা সাজিয়ে দিয়েছি। আবার একটু লাইটটা নিভিয়ে দিলাম যাতে প্রদীপের আলো আর টুনি লাইটটা ভালো বোঝা যায়। কি লাগছে সিংহাসনটা একেবারে মোমবাতির আলোয় আর সাথে প্রদীপের আলোয় একদম সুন্দর ফুটে উঠেছে। আর ওদিকে তো টুনি লাইট রয়েছে, ভীষণ ভালো লাগছে সিংহাসন। জাপানের আজকে বাইরে ভীষণ হাওয়া। ব্যালকনিতে আমি এসেছি মোমবাতি ধরাতে, মোমবাতি দেখো নিভে গেল। মানে একদম ভীষণ হাওয়া বইছে, থাকতেই চাইছে না। প্লিজ কিছুটা সময় অন্তত একটু থাকুক, আমি সাজিয়েছি। যাস না প্লিজ প্লিজ, হাওয়া প্লিজ। ও কি করে রাখবো আমি জানি না, ভীষণ হাওয়া দিচ্ছে। অন্যদিন হাওয়া দেয় না, এখন ঠান্ডা পড়ছে তো আস্তে আস্তে, যার জন্য এখন অনেক হাওয়া চলছে। এরকম হাওয়া চলবে এখন। আমাদের দেশে যখন ছিলাম তখন তো এরকম রেলিং দিয়ে সাজাতাম, আর এখানে তো রেলিং দিয়ে সাজাতে পারবো না। যদি দেখে এরকম ভাবে আগুন জ্বলছে, আমার বাড়িতে পুলিশ চলে আসবে যে কি ব্যাপার, এত আগুন কেন। এই যে কেমন লাগছে তাড়াতাড়ি বলো। এই ছোট্ট করে সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা কে কিরকম সাজাচ্ছ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ছবিগুলো দিয়ে যেও। তো সবার পুজোটা অনেক ভালো কাটুক। তো টাটা।